বাংলাদেশ জামাত ইসলামী আগামী 19 জুলাই ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক ঐতিহাসিক জাতীয় সমাবেশ জামাতের উদ্যোগে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বিশেষ করে দেশের যে বিরাজমান পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন এবং যে জুলাই যে গণহত্যা সহ পিআর পদ্ধতি মাধ্যমে নির্বাচন এবং আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে আমাদের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সারা দেশ থেকে লাখো কোটি মানুষ সেখানে অংশগ্রহণ করবে। বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে আমরা অন্তত 1 লক্ষ আমরা জনশক্তিদেরকে নিয়ে সেদিন সে ঐতিহাসিক জাতীয় সমাবেশে হাজির হব ইনশাআল্লাহ। এজন্য আপনারা এখন থেকে এই বন্দরের প্রতিটি ওয়ার্ড থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, নারায়ণগঞ্জের প্রতিটি ওয়ার্ড থেকে কমপক্ষে 5000 করে আমরা জনশক্তি নিয়ে যাব ইনশাআল্লাহ। এটি শুধু জামাতের সমাবেশ নয়, আগামী দিনে বাংলাদেশের মানুষ মুক্তির জন্য, এখানে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, সুশাসনের জন্য, কোরআনের ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েমের জন্য ঐক্যবদ্ধ একটি সম্মিলন কেন্দ্র হবে আগামী 19 জুলাইয়ের জাতীয় সমাবেশ ইনশাআল্লাহ। ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে সকল ভাইদেরকে, সকল বন্ধুদেরকে, সকল দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক মানুষদের কানে কানে পৌঁছে দিতে হবে আমাদের এই সম্মেলন হচ্ছে মজলুমের পক্ষে এবং জালিমের বিরুদ্ধে ইনশাআল্লাহ। আমাদের এই প্রোগ্রাম হবে বাংলাদেশে ফ্যাসিজমের বিরুদ্ধে এবং যারা ফ্যাসিজম কায়েম করতে আসবে তাদের বিরুদ্ধে এটি এক ঐতিহাসিক মহাসম্মেলন ইনশাআল্লাহ। এজন্য আমাদের জান মাল যা প্রয়োজন সব কিছু দিয়ে আমরা সেই সম্মেলনকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এজন্য আজকে বিকালেও আপনারা এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করবেন আমাদের এর ওয়ার্ডে ওয়ার্ডে, থানায় থানায় আজকে সে 19 জুলাইকে সফল করার জন্য আমাদের এলাকাবাসীকে জানানোর জন্য একটা কি হবে মিছিল করব আমরা ইনশাআল্লাহ। কি করব? মিছিল করব। সেই মিছিলটা জুমার হইতে পারে, পরে হইতে পারে, আসর থেকে মাগরিব হইতে পারে, মাগরিবের পরে হইতে পারে। বেশি সংখ্যক লোক আপনারা হাজির থেকে সুন্দরভাবে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের যে প্রচেষ্টা 19 জুলাই সেটি ঐতিহাসিক একটি রূপ নেবে এবং ইসলামপন্থী যারা আছে, ইসলামের পক্ষে যেই সংগঠনগুলো আছে, দেশপ্রেমিক যেই সংগঠনগুলো আছে, সবাই ঐক্যবদ্ধ হওয়ারও একটি সুযোগ ওই দিন তৈরি হবে ইনশাআল্লাহ। সেই জায়গা থেকে এই সুযোগকে কাজে লাগানোর জন্য আপনারা বন্দরবাসী যারা আছেন তারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর সেজন্য বাস, ট্রাক, পায়ে হাঁটা, এই পরিকল্পনাগুলো আপনারা গ্রহণ করেন। 2টা বাজে শুরু হবে, এখান থেকে ফজরের পরে রওনা দিতে হবে, আসরের পরে রওনা দিতে হবে। ট্রেন আছে, বাস আছে, ট্রাক আছে, এগুলোর পরিকল্পনা গ্রহণ করেন আপনাদের এখানে তত্ত্বাবধায়কের মাধ্যমে। আর আরেকটা বিষয় আপনাদের সামনে বলতে চাই, সেটি হচ্ছে বন্দরে বেশ কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে, কয়েক সপ্তাহ ধরে খুব খারাপ অবস্থা চলছে, তাই না? এখানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, মানুষের জানমালের কোনো কি নাই, মানুষ যে যাকে ইচ্ছে খুন করছে, নির্বিচারে একজন আরেকজনের উপর হামলা করছে। এই জায়গা থেকে পরিত্রাণ পাওয়া দরকার আছে কিনা? এই জন্য থানা প্রশাসনকে বলবো, এসপি সাহেবকে বলবো, আপনারা এদিকে নজর দেন। এখানে মাদকের যথেষ্ট ছড়াছড়ি শুরু হয়ে গিয়েছে, এখানে ছিনতাই বেড়ে গিয়েছে, একে অপরের উপর হামলা শুরু হয়েছে। ইভেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী তাদের নিজ কর্মীদেরকে নিজেরা খুন করছে, তাই না? এই জায়গা এভাবে 5ই আগস্টের পরে দেশ চলতে দেওয়া যায় না। আমরা এটার তীব্র প্রতিবাদ করছি এবং যারা এই খুনের সাথে, এই মাদকের সাথে, অন্যায় বিচারের সাথে জড়িত আছে
তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই যে খারাপ পরিস্থিতি